নমস্কার, জনমত টিভির দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। গত বুধবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন সুনাইর প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। গুয়াহাটিতে তিনি কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেছেন। কিন্তু আমিনুলের কংগ্রেসে যোগদানের পর রাজনৈতিক বিভিন্ন মহলে নানা প্রশ্ন উত্থাপন চলছে নানা জল্পনা। এমনও শোনা যাচ্ছে আমিনুল কি তাহলে তার রাজনৈতিক জীবনের শেষ পেরেকটি মেরে দিলেন, অর্থাৎ বিজেপি ছেড়ে ডুবন্ত কংগ্রেসের নৌকায় পা রেখে কি আমিনুল তার রাজনৈতিক জীবনের শেষ পেরেকটি মেরে দিলেন? এমন জল্পনাও শোনা যাচ্ছে নানা মহল থেকে। এদিকে মন্ত্রী পরিমল তো বলেই দিয়েছেন আমিনুলের এটাই ছিল শেষ সম্মান, শেষ সমাদর। বিজেপিতে থাকাকালীন আমিনুল যে সম্মান পেয়েছেন, যে সমাদর পেয়েছেন মানুষের, দলের, সেই সম্মান, সেই সমাদর আর কোনো দলেই তিনি পাবেন না, এমন স্পষ্ট বলেছেন মন্ত্রী পরিমল। গতকাল উদারবন্দে বলেছেন ভারতীয় জনতা পার্টিতে তিনি যে সম্মান, যে সমাদর পেয়েছিলেন, আমার মনে হয় এটাই ওনার শেষ সম্মান। আর মনে হয় ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলে তিনি যোগদান করলে পরে এই সম্মান যেটা পেয়েছিলেন আবার পুনরুদ্ধার করতে পারেন। পরিমল এও বলেছেন আমিনুল বিজেপি ছেড়ে দিলেও বিজেপির কোনো ক্ষতি হবে না, উল্টো লাভ হবে বিজেপির। সম্মান যেটা পেয়েছিলেন আবার পুনরুদ্ধার করতে পারেন। শোনাই কি আপনার ক্ষতি হবে না? এর জন্য আমার কোনো জায়গায় ক্ষতি হবে না মনে হয়। আরেকটা কথা, গত বিধানসভা নির্বাচনে সুনাইতে বিজেপি টিকিটে আমিনুল হক লস্কর পরাজয়ের পর তিনি বলেছিলেন তার পরাজয়ের পেছনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কলকাঠি নেড়েছেন। আমিনুলের ওই মন্তব্যের কাল পরিমল শুক্লবৈদ্যের সামনে সাংবাদিকরা তুলে ধরে বলেছিলেন আমিনুলের এই মন্তব্যে আপনি কি বলতে চান? তখন মন্ত্রী বলেছিলেন আমিনুল তো হজে গিয়েছেন, তিনি একজন হাজি মানুষ, তিনি কি তার আল্লাহর সাক্ষী রেখে ওই কথাগুলো বলতে পারবেন? মানে গত বিধানসভা নির্বাচনে পরিমল ওনার পরাজয়ের পেছনে কলকাঠি নেড়েছেন, এমনকি তার আল্লাহকে সাক্ষী করে আমিনুল বলতে পারবেন? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন মন্ত্রী পরিমল। রাজনীতির ময়দানে জনপ্রিয়তা হারায়, কাজেই বিভিন্নভাবে কথা বলে থাকেন। উনি শুনেছি, জানি আমি যে তিনি হজ করেছেন, তিনি হাজি, কাজেই ওনার আল্লাহকে স্মরণ করে যদি এই কথাগুলো বলেন তাহলে ভালো লাগবে। ধন্যবাদ। পরিমলেও বলেছেন জনপ্রিয়তা হারানোর পর মানুষ বিভ্রান্ত হয়ে এমন মন্তব্য করেন। শুনুন পরিমল কি বলেছিলেন। দেখুন, মানুষ যখন বিভ্রান্ত হয়, মানুষ যখন রাজনীতির ময়দানে জনপ্রিয়তা হারায়, কাজেই বিভিন্নভাবে কথা বলে থাকেন। উনি শুনেছি, জানি আমি যে তিনি হজ করেছেন, তিনি হাজি, কাজেই ওনার আল্লাহকে স্মরণ করে যদি এই কথাগুলো বলেন তাহলে ভালো লাগবে। এদিকে আরেকটা বিষয়, আমিনুল হক লস্কর বর্তমানেও রয়েছেন অসম সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান পদে। তাকে এই পদ দেওয়া হয়েছিল বিজেপিতে থাকাকালীন, মানে গত বুধবার তিনি কংগ্রেসে যোগদান দিয়েছেন, এর আগে তিনি বিজেপিতেই ছিলেন। ওনাকে সেই পদটি অসম সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান পদে বিজেপি বসিয়েছিল। অসম বিধানসভার সম্মানীয় উপাধ্যক্ষ পদেও বিজেপি তাকে বসিয়েছিল। তাহলে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যে কথাটি বলেছেন বিজেপিতে থাকাকালীন আমিনুল যে সম্মান পেয়েছেন এটাই তার শেষ সম্মান, আগামীতেও কি সেই সম্মানটুকু তিনি পাবেন সেটা সময়ই বলবে। অসম সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান পদের বেতন কত জানেন আপনারা? গতকাল হাইলাকান্দিতে এক রাজনৈতিক নির্বাচনী সভায়, মানে বিজেপির নির্বাচনী সভায় মন্ত্রী পীযূষ হাজরিকা আমিনুলকে উদ্দেশ্য করে বলেছেন অসম সংখ্যালঘু চেয়ারম্যান পদটি আপনি স্বেচ্ছায় ছেড়ে দিন।
এমনই বলেছেন আমিনুলকে। আর পীযূষের কথায় ওই পদের বেতন কত জানেন? কত বেতন পাচ্ছেন আমিনুল মাসে মাসে? 2 লক্ষ করে, 2 লক্ষ টাকা ওই পদের বেতন। তো পীযূষ বলেছেন আমিনুলকে ওই পদ আপনি ছেড়ে দিন। মানে ওখানে রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখাকালীন পীযূষ আমিনুলকে উদ্দেশ্য করে বলেছেন সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান পদটি আপনি স্বেচ্ছায় ছেড়ে দিন। এর মানে কি বুঝাতে চেয়েছেন মন্ত্রী? পীযূষ বুঝাতে চেয়েছেন স্বেচ্ছায় সম্মানে ছেড়ে দিন, নইলে হয়তো সেই পদটা কেড়ে নেওয়া হতে পারে। তখন তো ওনার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা সবাই জানি। মাইনৰিটি কমিশ্যনৰ চেয়াৰমেন পদ লৈ আছে, 2 লাখ মান টকা মাহত দৰমহা পাই, সেইটো যাতে সোনকালে ষ্টপ পাই সেইটো সাহস যাতে সোনকালে দেখায়। আমিনুল ইছলাম ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিছো, তেখেত উপাধ্যক্ষ আছিলে, সন্মান সহকাৰে কৈছো তেখেতে মাইনৰিটি কমিশ্যনৰ সভাপতিটো যাতে লগত এৰি দিয়ে, কাৰণ সংখ্যালঘু নাই মাইনৰিটি কমিশ্যন 2 লাখ মান টকা দৰমহা পাই বুলি মই শুনিছো, তাৰ লোকটো যাতে এৰি দিয়ে মই অনুৰোধ জনাইছো। হ্যাঁ, তবে এটাও আমরা চাইছি যে আমিনুল যাতে কংগ্রেসে যোগ দিয়েছেন উনি যেন মানুষের সেবা করার সুযোগ পান, সেটা আমরা চাই। কিন্তু অনেকেই বলছেন বর্তমানে ডুবন্ত তরী কংগ্রেসে পা দিয়ে আমিনুল কি তার রাজনৈতিক জীবনের শেষ পেরেকটি মেরে দিলেন, এমন চর্চা চলছে সর্বত্র। বিজেপির আরেক নেতা আশিস হালদার গতকাল শিলচরে বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি বলেছেন আমিনুল নিজের স্বার্থে বিজেপি করেছেন, বিজেপিকে উনি ভালোবাসেননি, নিজের স্বার্থে বিজেপির হয়ে কাজ করেছিলেন, বিজেপির কোনো কর্মীর কোনো স্বার্থে তিনি কাজ করেননি, নিজের আত্মীয় স্বজনের স্বার্থে বিজেপি করেছেন। এখন সেই স্বার্থ ফুরিয়ে গেছে, সেই স্বার্থ আর পাচ্ছেন না, তাই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কংগ্রেসে যোগ দিলেও শুনাইয়ে তার পেছনে সমর্থক কতজন আছেন, কতটুকু ওনার সমর্থন আছে সেটা সময়ই বলবে। আজকের জন্য এ পর্যন্তই। আপনাদের ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকুন জনমত টিভি। নমস্কার।